জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এর অবস্থান। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র ৫৬ কিলোমিটার। সিলেট থেকে যাতায়াত, সিলেট থেকে আপনি বাস, মাইক্রো বা সিএনজিতে করে যেতে পারেন। সময় লাগতে পারে ১ থেকে ১.৫ ঘন্টা। সিলেট থেকে বাস বা মাইক্রো, সিএনজি, লেগুনাতে করে আপনি জাফলংয়ে যেতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে ৮০ টাকা। যাওয়া আসার জন্য মাইক্রোবাসে ভাড়া পড়বে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। সিএনজি অটোরিকশা ভাড়া পড়বে ১,০০০ থেকে ১,২০০ টাকা। সিলেট শহরের যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলংয়ে। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত জাফলং প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পেয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পেয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতি কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামে পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলংয়ের আকর্ষণই যেন আলাদা। সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ হয়ে যায়। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রার ফুটে ওঠে। ধূলি দূষরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ। স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাস থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাব, চূড়ায় তুলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অজর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল। সে যেন এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণার দৃশ্য যে কারোরই নয়ন জোড়ায়। ইতিহাস ঘাটলে জানা যায় হাজার বছর ধরে জাফলং ছিল খসিয়া জৈন্তা রাজার অধীন নির্জন বনভূমি। ১৯৫৪ সালে রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত পড়ে রয়েছিল। ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন। পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও। ৮০-র দশকে সিলেটের সাথে জাফলংয়ের ৫৫ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট। তো আপনাদের কাছে আমাদের এই জাফলং নিয়ে সুন্দর গুছানো এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট এবং শেয়ার আমাদের ভিডিও করার আগ্রহ অনুপ্রেরণা জাগ্রত করে। সকলেই শেয়ার করুন। ধন্যবাদ।